আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এইরকম ছোট্ট বাচ্চার ছোট্ট বাছুরের যদি পাতলা পায়খানা হয়, দ্রুত কিভাবে এই পাতলা পায়খানা সারাবেন। এরকম ছোট্ট বাছুরের পাতলা পায়খানা কিন্তু হরহামেশায় বেশি দুধ খাওয়ার জন্য অথবা বিভিন্ন ময়লা খাওয়ার জন্য হয়ে থাকে। তো আজকে দেখাবো দ্রুত কিভাবে পাতলা পায়খানা হলে আপনি এই বাছুরের পাতলা পায়খানা দ্রুতভাবে ভালো করবেন। দেখুন, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দয়া করে দেখুন। আমার হাতে একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন। এই ট্যাবলেটটি আপনি সম্পূর্ণ না, এরকম যদি বাছুর হয়, এই বাছুরটার বয়স হচ্ছে কেবলমাত্র 60 দিন, ওজন হবে আনুমানিক আপনার 40 কেজির মতো। তো এইরকম যদি বাছুর হয় তাহলে এরকম একটি মার্বোভেট বা মার্বোফ্লক্সাসিন ট্যাবলেট আপনি অর্ধেক নেবেন। অর্ধেক নিয়ে কি প্রসেসে বাছুরকে খাওয়াবেন সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই সাবধান থাকবেন, কারণ বাছুরকে যখন আপনি ওষুধটা গুলে যখন খাওয়াতে যাবেন শিশি দিয়ে বা বোতল দিয়ে, তখন কিন্তু শ্বাসনালীর ভিতরে যাবে। শ্বাসনালীর ভিতরে গেলে সেই গরুকে কিন্তু বাঁচানো যায় না। অবশ্যই সাবধানের সাথে ওষুধ খাওয়াবেন। আমি কি প্রসেসে খাওয়াই আমাকে ফলো করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো মার্বোফ্লক্সাসিন ট্যাবলেট নিয়েছি আমি একটা। এখানে দেখতে পাচ্ছেন ইনজেকশনের সিরিজ নিয়েছি সহজভাবে খাওয়ানোর জন্য। এখানে একটা আমাদের কাঠের পিঁড়া নিয়েছি, যার উপরে ওষুধটা আমি গুঁড়ো করব। এটা হচ্ছে আমাদের পোতা বলে, শিল পোতা। তো এটাতে আমি ওষুধটা গুঁড়ো করে নিব। আর এরকম একটা কাগজ নেবেন, যে কাগজ আপনি এই ট্যাবলেটটি অর্ধেক করে ভেঙে নেবেন। দেখুন, এই ট্যাবলেটটি আপনারা পুরোটা খাওয়াবেন না। যদি ওজন হয় 100 কেজি প্লাস বা 100 কেজির মতো, তাহলে খাওয়াবেন পুরোটা। না হলে এরকম অর্ধেক ট্যাবলেট ভেঙে নেবেন, অর্ধেক ট্যাবলেট গুঁড়ো করবেন, অর্ধেক ট্যাবলেট রেখে দেবেন। সকালে অর্ধেক, বিকেলে অর্ধেক খাওয়াবেন। যখন ভালো হয়ে যাবে তখন আপনি এটা স্টপ করে দেবেন। এটা এভাবে সুন্দরভাবে মুড়িয়ে রেখে দেবেন, যেন এর ভিতরে হাওয়া বাতাস না ঢোকে, ওষুধটি যেন নষ্ট না হয়। তো এভাবে একটি কাগজে নিয়ে সুন্দরভাবে এভাবে গুঁড়ো করে নেবেন, কারণ যখন দানা থাকবে তখন কিন্তু খেতে চাবে না। এভাবে সুন্দরভাবে, তো এভাবে দেখুন গুঁড়ো করে নেবেন। এই যে আমার এই ওষুধটা গুঁড়ো করে নেওয়া শেষ। এরকম ছোট 100 ml এর বোতল অনেকের বাড়িতেই থাকে। এটা কেটে নেবেন, যেখানে আপনি ওষুধটা গুলে নেবেন সুন্দরভাবে। ওষুধটা ডাইলুট করতে হবে, অর্থাৎ এটা পানির সাথে গুলে নিতে হবে। আপনারা এইভাবে পুরো ওষুধটা, মানে যে অর্ধেকটা ওষুধ নিয়েছেন এর ভিতরে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এর ভিতরে পানি দিবেন। যতটুকু পরিমাণ পানি দিলে এই ওষুধটা গুলে খাওয়াতে সুবিধা হবে, ততটুকু পরিমাণ পানি দিয়ে এটা সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন, এটা সুন্দরভাবে এরকমভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আপনার এগুলো যন্ত্রাংশের কাজ কাম শেষ। এখন আপনি সুন্দরভাবে এটা দিয়ে সিরিজে এইভাবে উঠাবেন। এইভাবে সিরিজে যেভাবে ইঞ্জেকশন উঠায়, এভাবে সুন্দরভাবে ওষুধটা পুরোপুরিভাবে আপনি উঠাবেন। এই যে দেখুন, ওষুধটা আমি পুরোপুরিভাবে উঠিয়ে নিয়েছি সিরিজে। এখন মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আমি বাছুরকে কিভাবে নিরাপদে ওষুধটা খাওয়াই। আসুন এবার আপনাদেরকে আমি সেটা দেখাবো। তার আগে বাছুরকে আমি একটু সরে বেঁধে রাখবো, যেন মায়ের কাছে থাকলে অনেক সময় লাফালাফি ছটফট করবে। এই কারণে বাছুরের দুধ খাওয়া শেষ, এই কারণে আমি একটু সরিয়ে রাখছি। আর যখন আপনাদের বাছুরের এরকম পাতলা পায়খানা হবে, তখন অবশ্যই মায়ের কাছ থেকে একটু সরে রাখবেন। দুধের পরিমাণটা যা খাচ্ছিল তার অর্ধেক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়খানাটা কন্ট্রোলে আসবে। নতুবা পায়খানা কিন্তু কন্ট্রোলে আসবে না। এভাবে ছোট করে বেঁধে নেবেন, যাতে আপনার সুবিধা হয়। যেরকম ভাবে বেঁধে নিলে আপনার সুবিধা হবে ঔষধটি খাওয়াতে, ঠিক সেভাবে তাকে বেঁধে নেবেন, যাতে সে লাফালাফি বা ছটফট না করতে পারে। যখন ওষুধ খাওয়াবেন তখন সাবধানের সাথে ওষুধ খাওয়াবেন, কারণ লাফালাফি করলে, ছটফট করলে তখন ওষুধটা অনেক সময় শ্বাসনালীর ভিতরে যায়। আর আপনারা ভালো করে জানেন যারা গরু পালেন, শ্বাসনালীর ভিতরে যখন ওষুধটা যায় তখন কিন্তু সে বাছুরটা বাঁচানো যায় না। এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ ও সাবধানতা অবলম্বন করবেন। এরপরে যে সিরিজটায় ওষুধ ভরে নিয়েছেন, এই সিরিজটা নেবেন। নেওয়ার পরে আপনার এই বাছুরটাকে সুন্দরভাবে ওষুধটা খাওয়ানোর প্রসেসটা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বাছুরটাকে এইভাবে আপনি ধরবেন, এই সাইডে আসো। বাছুরটাকে এইভাবে আপনি সুন্দরভাবে আলতো করে, দেখুন, আলতো করে এইভাবে ধরবেন। সিরিজটা নেবেন, এর জিহ্বাটা লোক দিয়ে জিহ্বার নিচে লোক দিবেন, হা করবে। জিহ্বার নিচে লোক দেওয়ার পরে গরুটা হা করবে। সিরিজটা ঢুকাই দিবেন। আস্তে আস্তে স্লোলি ওষুধ খাওয়াবেন, দ্রুত দেবেন না, স্লোলি খাওয়াবেন, যেন সে ঢুকে চিপতে পারে। সে যেন পানি খাওয়ার মতো জিহ্বা বের করে
চেটে চেটে খাচ্ছে। যদি আপনি একবারে দেন তাহলে সেটা শ্বাসনালীতে বাজা একটা আশঙ্কা থেকে যায়। তো এভাবে আপনি স্লোলি ওষুধটা খাওয়াই দেবেন, খুবই সুন্দর এবং সাবধানের সাথে খাওয়াবেন। আপনার বাছুরটিও নিরাপদ থাকবে এবং দ্রুত তার পায়খানা ভালো হয়ে যাবে। যে কোনো ধরনের পাতলা পায়খানার ক্ষেত্রে আপনি মারোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন। যে কোনো ধরন বলতে, যদি আপনার বাছুরের দুধ খেয়ে অর্থাৎ মায়ের দুধ খেয়ে কাফতাউর হয় অর্থাৎ সাদা উদারাময় হয়, সেক্ষেত্রে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ভেটেরিনারি সার্জনের সাথে পরামর্শ করে ওষুধটি দিবেন। আর যদি সাধারণভাবে মাটি, ময়লা বা অতিরিক্ত খাবার খেয়ে যদি পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আপনি আমার এই টেকনিক মারোফ্লক্সাসিন অথবা প্রাথমিক অবস্থায় আপনি মেট্রোনিডাজোল ব্যবহার করতে পারেন। আমি প্রথম অবস্থায় মেট্রোনিডাজোল 3 দিন ব্যবহার করেছি, মেট্রোনিডাজোল দিয়ে কোনো রেজাল্ট পাইনি, যার ফলে আজকে আমি মারোফ্লক্সাসিনটাই চুজ করেছি তাকে খাওয়ানোর জন্য। এভাবে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বাছুর অল্পর ভিতরে সুস্থ হয়ে যাবে। আর যখন জটিলতা দেখবেন আপনার বাছুরটি যখন গাভীর অতিরিক্ত দুধ খেয়ে পাতলা পায়খানা করবে, সাদা উদরাময় হবে, তখন অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাবেন, ভেটেরিনারি সার্জনদের সাথে পরামর্শ করবেন, প্রয়োজনে তাদেরকে দেখাবেন, পায়খানা ল্যাব টেস্ট করবেন, এরপরে আপনি চিকিৎসা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।